হ্যালো হরর লাভার্স, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি রিসেন্টলি রিলিজ হওয়া একটি ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম বাংকু কসং উজিয়ান টেরাখের অর্থাৎ এ হন্টেড চেয়ার অফ ডিমন। মুভিটার কনসেপ্ট খুবই সুন্দর। এখানে একটি স্কুল আর আত্মাদের দুনিয়ার একটি কানেকশন দেখানো হয়েছে, যেখানে একটি তান্ত্রিককে দেখানো হয় যে কালো জাদু করে বাচ্চাদেরকে আত্মাদের দুনিয়ায় নিয়ে গিয়ে তাদের বলি দিত। কিন্তু সে কেন এরকম করছিল, এর পিছনের আসল রহস্যটা কি, আজকের এক্সপ্লেনেশনে আমরা এই বিষয়ে জানবো। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি স্কুলকে দেখতে পাই। সেই স্কুলে এখন এক্সাম চলছিল। সব কটা স্টুডেন্টের মুখে এক্সামের ভয় দেখা যাচ্ছিল, আর সেই সব রুমে মাল্টিপল টিচাররা গার্ড দিচ্ছিলেন যাতে স্টুডেন্টরা চিটিং করতে না পারে। আর এইদিকে এই স্কুলের হেডমিস্ট্রেস আমান্ডা স্টুডেন্টের উপর নজর রাখছিল মনিটরের সাহায্যে, যাতে কোনো স্টুডেন্ট ভুল করে ওনার চিটিং করতে পারে। কিন্তু এক্সাম চলাকালীন এরিয়াল আর পাশা নামের দুটো ছেলে চিটিং করার চেষ্টা করছিল, কিন্তু সেটা সিসিটিভি ক্যামেরায় আমান্ডা নোটিস করে ফেলে। আর মাইকে অ্যানাউন্স করে দেওয়া হয় যে যেন এরিয়াল আর পাশার পেপারটা নিয়ে নেওয়া হয়। এরপরে আমান্ডা একটি সিকিউরিটি গার্ডকে তাদের দুজনকে অ্যাটেনশন ক্লাসরুমে নিয়ে যেতে বলে। এরপর ইউদি এরিয়াল ও পাশাকে অ্যাটেনশন রুমে নিয়ে চলে যায়। ইউদি হলো সিকিউরিটি গার্ডটার নাম। এর কিছুক্ষণ পর নালা আর ইনকা নামের দুটো মেয়েকে সে অ্যাটেনশন রুমে নিয়ে আসা হয়, কারণ তারা দুজনেও চিটিং করার চেষ্টা করেছিল। আর কিছুক্ষণ পর আমান্ডা সেই অ্যাটেনশন রুমে চলে আসে এবং সেই চারজনকে বলে যে তোমাদের এই এক্সামটা দেওয়ার জন্য একটা সুযোগ দেয়া হলো, কিন্তু এইবারেও যদি তোমরা কেউ চিটিং করার চেষ্টা করো তাহলে তাকে ফেল করিয়ে দেয়া হবে। এরপর আমান্ডা সেই চারজনকে কোয়েশ্চেন পেপার দিয়ে দেয়, আর ইউদিকে তাদের গার্ড রেখে সেখান থেকে আমান্ডা চলে যায়। তখনই আমান্ডা নোটিস করে যে বাইরের পরিবেশ খুবই খারাপ হয়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর এক্সাম শেষ হয়ে যায়, কিন্তু তখনই একটি মেয়ের হাত অটোমেটিক্যালি তার পেপারে লিখতে থাকে, যেন মনে হচ্ছিল সে তার নিজের কন্ট্রোলেই ছিল না। তখনই সেই স্টুডেন্টটি এটা দেখে ভয়তে চিল্লাতে থাকে, আর হঠাৎই সে পজেস্ট হয়ে যায়। আমান্ডাও সেই সময় ওখানেই ছিল। সে এটা দেখে তাড়াতাড়ি করে আয়ুব নামের একটি ব্যক্তিকে কল করে, আর তাকে বলে আমার স্কুলের বাচ্চারা আবার পজেস্ট হতে শুরু করেছে, তোমাকে এখানে খুব তাড়াতাড়ি আসতে হবে। এখানে আমরা বুঝতে পারি এরকম জিনিস এর আগেও এখানে হয়েছিল। আয়ুব সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট নাকিলার সাথে ছিল। এরপর তারা দুজনেই আমান্ডা স্কুলের দিকে রওনা হয়। অন্যদিকে আমাদের স্কুলের এক্সাম হল দেখানো হয়। সেখানে ধীরে ধীরে আরও অনেক স্টুডেন্ট পজেস্ট হয়ে যাচ্ছিল, যারা নিজের সাথে আরও অনেক স্টুডেন্টদেরকে আঘাত করে তাদেরকে ঘায়েল করে দিচ্ছিল। এর ফলে সব স্টুডেন্টরা ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। সেখানে খুবই ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছিল, আর কিছু স্টুডেন্ট সেই সময় স্কুল থেকে বাইরে পালানোর চেষ্টা করতে থাকে। আর তখনই সেখানে একটি পজেস্ট স্টুডেন্ট এসে অন্যান্য স্টুডেন্টদেরকে বলে যে এখনো এক্সাম শেষ হয়নি, এই কথাটি বলে তাদেরকে মারতে শুরু করে। এখানে আমরা স্কুলের ভেতরে অনেক স্টুডেন্টদের মরে যেতে দেখতে পাই, যাদের মধ্যে অনেক স্টুডেন্ট খুবই বাজেভাবে মারা গিয়েছিল। এখন স্কুলের সব জায়গায় স্টুডেন্টদের লাশ পড়েছিল, কিন্তু অ্যাটেনশন রুমে সেই চারজন স্টুডেন্ট এইসব ব্যাপারে কিছুই জানতো না। তাদের এক্সাম শেষ হয়ে যায়। এরপর আমান্ডা পুরো স্কুলে মাইকে অ্যানাউন্স করে দেয় যে আমাদের স্কুলে এখন একটি শয়তান হামলা করে দিয়েছে, এই জন্য তোমরা যারা যেই জায়গায় আছো সেখানেই দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে উনি তোমাদের সুরক্ষিত রাখেন। ততক্ষণে স্কুলের সামনে আয়ুব আর নাকিলা চলে আসে, যাদের সেই স্কুলের ওয়াচম্যান দাদান পিছনের গেট দিয়ে ভেতরে নিয়ে আসে। এই সময় পিছনের গেট খোলা দেখে দুটো স্টুডেন্ট স্কুল থেকে বাইরে পালানোর চেষ্টা করতে থাকে, যাদের মধ্যে একটি মেয়ে হঠাৎই কোনো একটি শক্তির মাধ্যমে পজেস্ট হয়ে গিয়ে একটি অদৃশ্য কিছুর সাথে ধাক্কা খেয়ে যায়, আর অপর মেয়েটি অদৃশ্য কারণ মাধ্যমে পজেস্ট হয়ে সেই মেয়েটিকে হামলা করে দেয়,
যাদেরকে নাকিলা কিছু মন্ত্রের মাধ্যমে আটকায় এবং তাদেরকে সেখানে বেহুশ করে দেয়। এরপর নাকিলা যখনই স্কুলের মধ্যে ঢোকে তখনই সে বুঝতে পারে যে আত্মাটি এই সব কিছু করছে সে খুবই শক্তিশালী ছিল আর এটা কোনো সাধারণ আত্মা ছিল না। এরপর আয়ুব সেই স্কুলের সিসিটিভি ফুটেজগুলো দেখছিল, যেখানে তারা দেখতে পায় সেই ক্লাসরুমে আরও অনেক স্টুডেন্ট পজেস্ট হয়ে গিয়েছিল। সেই সব দেখার সময় আয়ুব নোটিস করে সেখানের মধ্যে একটি চেয়ার খালি ছিল, মানে সেই হলে একটি স্টুডেন্ট পরীক্ষা দিতে আসেনি। আয়ুব তখন আমান্ডার থেকে সেই স্টুডেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করে যার চেয়ারটা ফাঁকা ছিল, যেখানে আমান্ডা আয়ুবকে একটি অন্য ঘটনা শোনায়। এখন আমান্ডা বলে যে এটা কারিনা নামের একটি স্টুডেন্টের সিট ছিল, যে আজ সকালেই নিজেই নিজের প্রাণ নিয়েছিল। এর কারণ সে বলে এক্সাম শুরু হওয়ার আগে সেই মেয়েটি চিটিং করছিল এবং আমি তাকে ধরে ফেলেছিলাম। এর পানিশমেন্ট অনুযায়ী আমি দাদানকে কারিনাকে একটি অ্যাটেনশন রুমে নিয়ে যেতে বলেছিলাম। আর কিছুক্ষণ পর যখন আমান্ডা সেখানে গিয়ে পৌঁছায় সে তখন কারিনার ডেড বডি সিলিংয়ের সাথে ঝুলে থাকতে দেখে। এখন আয়ুব আমান্ডার কাছে জিজ্ঞাসা করে তাহলে তুমি পুলিশকে কেন এই ব্যাপারে কিছু বলনি? তখনই আমান্ডা বলে আমি ভেবেছিলাম পুলিশ অফিসার এখানে আসলে এক্সামের দিনটা বাকি বাচ্চাদের জন্য খারাপ হয়ে যাবে এবং এক্সামটা বাতিল হয়ে যাবে, আর এর কারণে তার স্কুলে অনেক বড় বদনাম হয়ে যাবে। এই জন্য সে দাদানের সাহায্য নিয়ে এই কথাটা সেখানেই ধামাচাপা দিয়ে দেয়। আর সে মনে করে এক্সামের পর এই সত্যটাকে সবার সামনে নিয়ে আসবে। অন্যদিকে আমরা একটি মেয়েকে সেই অ্যাটেনশন রুমে দেখতে পাই, যেখানে কারিনার লাশ ছিল। এতক্ষণে কারিনার ডেড বডিটা পজেস্ট হয়ে গিয়েছিল, আর সেই ডেড বডিটা সেই স্টুডেন্টের উপরে হামলা করে দেয় এবং তাকে মেরে ফেলে। এরপর আয়ুব, নাকিলার দাদান কারিনার লাশটাকে দেখতে সেই অ্যাটেনশন রুমে যায়। সেখানে গিয়ে তারা কারিনার লাশ তো দেখতে পায় না, কিন্তু সেই স্টুডেন্টটির লাশটিকে দেখতে পায় যাকে কারিনা সবেমাত্র মারলো। এটা দেখে আয়ুব আর নাকিলা কারিনার বডিটাকে খোঁজার সিদ্ধান্ত নেয়। তখনই হঠাৎ দাদান পজেস্ট হয়ে যায় আর তাদের দুজনের উপরে হামলা করে দেয়। আয়ুব দাদানের শরীর থেকে সেই আত্মাটিকে বার করার চেষ্টা করতে থাকে। এতে আনফরচুনেটলি দাদানেরই প্রাণ চলে যায়, কারণ সেই আত্মাটি অনেক শক্তিশালী ছিল এবং তার শক্তি দাদান সহ্য করতে পারেনি। এরপর আয়ুব এসব কথা আমান্ডাকে জানায় এবং সে আরও বলে যে দাদান আর এই পৃথিবীতে নেই। এটা শুনে আমান্ডা খুবই দুঃখী হয়ে পড়ে। সেই সময় মনিটরে সেই এক্সাম হলটির ফুটেজ দেখা যাচ্ছিল। তখন আমান্ডা সে মনিটরে দেখতে পায় যে কিছু স্টুডেন্ট গ্রুপ বানিয়ে ভগবানের কাছে প্রেয়ার করছিল। তাদের মধ্যে একটি স্টুডেন্টকে আমান্ডা চিনতে পারছিল না। আমান্ডা তখন আয়ুবকে বলে এই স্টুডেন্টটা আমাদের স্কুলেরই নয়। তখনই সেই স্টুডেন্টটা সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে খুব আজবভাবে হাসতে থাকে। সেই মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যেন সে বুঝতে পারছে তাকে তারা দেখছে। তখনই হঠাৎ ক্যামেরার সামনে একটি পজেস্ট হওয়া স্টুডেন্ট চলে আসে আর সিসিটিভি ক্যামেরাটা সেখানেই সুইচ অফ হয়ে যায়। এবার অন্যদিকে আমরা সেই 4টি স্টুডেন্টকে দেখতে পাই। তারা এখনো ঠিক করে জানে না যে এই স্কুলে আসলে কি চলছে। তারা অনেকক্ষণ ধরে সেই অ্যাটেনশন রুমে বসেছিল আর তাদের মনে হচ্ছিল যেন তাদেরকে ইচ্ছে করেই সেখানে এতক্ষণ ধরে বসিয়ে রাখা হয়েছে। তাই জন্য তারা বিরক্ত হয়ে সেখান থেকে বেরোনোর কথা ভাবে। আর তখনই হঠাৎ করে ইনকা পজেস্ট হয়ে যায় আর খুবই অদ্ভুত আচরণ করতে থাকে। সে এরিয়ালের ওপরে হামলা করে দেয় এবং ইউদি কোনো রকমে সেই সিচুয়েশনটাকে সামলায়। আর তখন সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ইনকা সবাইকে সিঁড়িতেই আটকে দেয়। ইনকাকে দেখে সবাই খুবই ভয় পেয়ে যায় এবং তার কাছ থেকে পালাতে থাকে। এর মাঝে ইনকা পজেস্ট অবস্থায় নিজেকে মেরে ফেলে। এবার ইউদি, এরিয়াল, আশা আর নালা সেখান থেকে পালাতে থাকে, যেখানে পাশা হঠাৎই পজেস্ট হয়ে যায় এবং সে এরিয়ালের উপর হামলা করে দেয়। এরপর ইউদি এরিয়ালের প্রাণ বাঁচায় আর তাদের সবাইকে নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে, যাদের পিছনে আমরা পাশাকেও দেখতে পাই। সে একদম টপ ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়ে দেয় এবং পাশা সেখানেই মারা যায়। এরপর তারা ওয়াশরুমে তাদের একটি ক্লাসমেটকেও দেখতে পায়, যার নাম লিন্ডা, যে ভয় পেয়ে সেখানে লুকিয়েছিল। লিন্ডাও তাদের সাথে জয়েন হয়ে যায় এবং তাদের সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা আয়ুব, নাকিলা আর আমান্ডাকে দেখতে পাই। তারা সেই এক্সাম হলটিতে এসেছিল, কিন্তু সেখানে তারা কোনো স্টুডেন্টকেই দেখতে পায় না। নাকিলা তখন বলে যে স্টুডেন্টগুলো এখান থেকে কোথাও যায়নি, তারা আত্মাদের দুনিয়াতে আছে।
এরপর সেখান থেকে তারা তিনজন একটি খেলার মাঠে যায়, যেখানে আমান্ডারে একটি পোস্টে কারিনাকে উল্টে ঝুলে থাকতে দেখতে পায়। তাকে নামানোর পর তারা ভাবে যেন কারিনা কখনো মারাই যায়নি, সে এখনো বেঁচে আছে। এরপর তারা বুঝতে পারে এটা কারিনা নয়, বরং সেই আত্মাটি ছিল। সেই আত্মাটি কারিনার ডেড বডিকে পজেস্ট করে রেখেছিল, আর সেই আত্মাটি আমান্ডাকে বলে যে আমি চলে এসেছি। এটা বলে সেই আত্মাটি হাসতে হাসতে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর কারিনা এরিয়াল ও তার বন্ধুদের উপর হামলা করে দেয়। সে প্রথমে লিন্ডাকে মেরে ফেলে, আর এরপরে সে বাকি স্টুডেন্টদের উপর হামলা করতেই যাবে, ঠিক সেই সময় আয়ুব আর নাকিলা সেখানে চলে আসে। তারা দুজন আমান্ডাকে সেই সব স্টুডেন্টগুলোকে কারিনার থেকে দূরে নিয়ে যেতে বলে। এরপরে নাকিলা, আয়ুব আর সেই আত্মাটির মধ্যে লড়াই শুরু হয়। বেসিক্যালি নাকিলা আর আয়ুব গোস্ট এক্সপার্ট ছিল, কিন্তু তাও সেই আত্মাটি নাকিলাকে ঘায়েল করে ফেলে এবং আয়ুব তখন নাকিলাকে বাঁচাতে আসে, যার ফলে আয়ুব নিজেই ঘায়েল হয়ে পড়েছিল। কিন্তু তাও সে যাই হোক করে সেই আত্মাটিকে একটি পবিত্র ছুরির দ্বারা সেখান থেকে তাড়িয়ে দেয়। এই সবের মাঝে আয়ুব খুবই ঘায়েল হয়ে পড়েছিল, আর তাকে সবাই মিলে সেই এক্সাম হলে নিয়ে আসে। আয়ুব মরার আগে বলে যায় যে সেই আত্মাটি উজান পিগাটের ছিল, আর আমান্ডা তাকে চেনে এবং সেই আত্মাকে নাকিলাই থামাতে পারবে। আয়ুব মরার আগে তার ছুরিটা নাকিলাকে দিয়ে যায়। এরপর সব স্টুডেন্টরা আমান্ডাকে জিজ্ঞাসা করে যে উজান পিগাট কে। তখনই আমান্ডা তাদেরকে সব ঘটনা খুলে বলে। সে বলে উজান একটা পাগল তান্ত্রিক ছিল, যে ছোট বাচ্চাদের সাথে খারাপ কাজ করত এবং তাদেরকে মেরে বলি দিত, যার ফলে সে অনেক কালো শক্তি পেয়েছিল। আমান্ডা আরও বলে যে সেই তান্ত্রিকটি ছোটবেলায় তাকেও তার শক্তির দ্বারা হিপনোটাইজ করে নিয়েছিল, আর বলি দেওয়ার জন্য তাকে জঙ্গলের মধ্যে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে আমান্ডা গিয়ে দেখতে পায় তার মতো আরও একটি মেয়ে ছিল। সেই মেয়েটি তার বাবার স্কুলেই পড়তো, মানে তারা একই স্কুলে পড়তো। আমান্ডা বলে যে উজানের উদ্দেশ্য ছিল তাদের সবাইকে বলি দেওয়া, কিন্তু তার আগেই গ্রামের সবাই তার সব কুকর্মের কথা জেনে গিয়েছিল। আর জঙ্গলে উজানের বাড়িতে আমান্ডার বাবার সাথে সব গ্রামবাসীরা চলে এসেছিল, যেখানে তার বাবার সাথে আয়ুবও ছিল। সেই সময় আয়ুব উজানকে আটকেছিল। এরপর তারা সবাই মিলে উজানকে একটি গাছের সাথে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে, কিন্তু তখন উজান জ্বলতে জ্বলতেও হাসছিল, আর এখন সেই উজানই ফিরে এসেছে। আর সে তখন হাসছিল কারণ সে জানতো যে শুধু তার শরীরটাই নষ্ট হচ্ছে, আর আত্মা তো সবসময় অমর থাকে। বেসিক্যালি গ্রামবাসীরা তার শরীরটাকে শেষ করতে পেরেছিল, কিন্তু আমরা দেখতে পাই তার কাছে এখন লিমিটলেস পাওয়ার চলে এসেছিল। এখন বর্তমানে নাকিলা আমান্ডাকে বলে যে উজান বাচ্চাদের মেরে ফেলার আগে আমাদের সব বাচ্চাদের ফিরিয়ে আনতে আত্মাদের দুনিয়ায় যেতে হবে। এটার জন্য নাকিলার কাউকে একটা দরকার ছিল। সে আত্মাদের দুনিয়ায় যেতে গেলে তাদেরকে কারিনার চেয়ারটিতে বসতে হবে। এটাই ছিল আত্মাদের দুনিয়ায় যাওয়ার একটি মাত্র রাস্তা। আমান্ডা তখন বলে যে এইসব আমার জন্যই হচ্ছে, আর আমার জন্যই কারিনার এমন হয়েছিল। এই জন্যই সে বলে আজ সে ওই চেয়ারটাতে বসবে। এরপর নাকিলা তাদের সবাইকে বলে আমাদের এখান থেকে চলে যাওয়ার পর চেয়ারের আশপাশে রাখা ক্যান্ডেলগুলো জ্বলে নিভে যাবে। আবার যখন ক্যান্ডেলগুলো জ্বলে উঠবে তখন সেই চেয়ারটিকে জ্বালিয়ে দিতে হবে। এইটুকু বলে নাকিলা আমান্ডার হাতটি ধরে, আর তারা দুজনেই সেখান থেকে গায়েব হয়ে আত্মাদের দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে তারা সব স্টুডেন্টদের জঙ্গলের ভিতরে একটি বাড়ির মধ্যে দেখতে পায়, যাদের উজান বলি দেবে বলে সেখানে আটকে রেখেছিল। তখনই সেখানে উজান এসে একটি মেয়েকে বলি দেওয়ার জন্য নিয়ে যায়। এরই মাঝে নাকিলা এসে তাকে আটকে দেয়। এরপর নাকিলা আর উজানের মধ্যে লড়াই শুরু হয়। ততক্ষণে আমান্ডা সব স্টুডেন্টদের সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই সব স্টুডেন্টরা সেখানে পজেস্ট অবস্থায় ছিল, অর্থাৎ হিপনোটাইজ অবস্থায় ছিল। অন্যদিকে আবারও উজান নাকিলাকে আক্রমণ করে দেয়। অবভিয়াসলি এটা উজানেরই দুনিয়া ছিল, এই জন্যই সে নাকিলাকে আক্রমণ করতে সক্ষম হয়। অ্যান্ড অলমোস্ট সে নাকিলাকে মেরেই ফেলছিল, কিন্তু তখনই আমান্ডা তাদের মাঝে এসে উজানকে সেই আয়ুবের দেওয়া ছুরিটি দিয়ে আঘাত করে দেয়। আর তখনই সেই ক্লাসরুমে কারিনার চেয়ারের পাশে যে ক্যান্ডেলগুলো জ্বলছিল সেগুলো নিভে আবার জ্বলে ওঠে। আর তখনই ইউদি সেই চেয়ারটিতে আগুন লাগিয়ে দেয়। এর ফলে উজানের ঘরটাও জ্বলতে শুরু করে, কারণ চেয়ারটাই একমাত্র জিনিস ছিল যেটা উজানের সাথে জড়িত ছিল। তখনই আমান্ডা উজানকে নিয়ে সেই আগুনটার ভিতরে চলে যায়
এর ফলে তারা সেখানেই দুজনে মারা যায়। ইহুদি নোটিস করে সব স্টুডেন্ট এবং নাকিলা ফিরে এসেছে, আর ততক্ষণে পুরো স্কুলটাই জ্বলতে শুরু করে। এরপরে তারা যতজন বেঁচে ছিল তারা সবাই সেই স্কুল থেকে বাইরে বেরিয়ে আসে, আর মুভির শেষ সিনে আমাদের নাকিলাকে দেখানো হয়, যার চোখটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, এখানে আমরা বুঝতে পারি নাকিলা কোনো একটি শয়তানের দ্বারা পজেস্ট হয়ে গিয়েছিল। হয়তো উজানের আত্মাই নাকিলাকে পজেস্ট করে নিয়েছিল আত্মাদের দুনিয়া থেকে এই দুনিয়ায় আসার জন্য। আবার অন্য কিছুও হতে পারে, যে আত্মাদের দুনিয়া থেকে আসার কারণে সে অন্য কোনো শক্তি পেয়েছে। এই জন্যই এই মুভিটার হয়তো সেকেন্ড পার্ট আসতে পারে। এরকম আরও মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো বন্ধুরা, মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।